তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছি। আর আমার বাবা ছিলেন মসজিদের ইমাম। এই কথাটা জানাজানি হওয়ার পর আমার বাবাকে অনেকে অনেক কথা শোনাতো এবং অনেক খারাপভাবেই অনেক কথা বলতো। আমার বাবা মুখ বুজে সহ্য করে নিত, আমাকে কিছু বলতো না। যখন আমার মা জানলো তখন আমাকে একদিন অনেক মারলো। বলল, বাবা মসজিদের ইমাম, তুই এই কাজটা কী করে করতে পারলি? এখন সারা গ্রাম জানে তোদের এই সম্পর্কের কথা। ঠিক আছে, এরকম সম্পর্কে কেন জড়ালি? সম্পর্কে জড়ানোর আগে কি তোর বাবার কথা মনে পড়েনি? একবারও কি ভাবিসনি? ঠিক আছে, আমার বাবা যতই অন্যায় যত যাই কই না কেন কখনোই আমাকে বকতো না এবং গায়ে হাত তুলতো না। যা করার যা বকার আমার মাই বকতো, মাই মারতো। বাবা কখনো কিছু বলেনি। বাবা অন্য মানুষদের মতো না। অনেকে বাবা মারা বকাঝকা করে, মা করতো কিন্তু বাবা করতো না। বাবা অনেক ভালোবাসতো। ঠিক আছে, বাবার ভালোবাসা ছিল অন্যরকম, কিন্তু বাবার মান সম্মানটা ধুলোয় মিশে যাচ্ছে। কারণ সে ইমাম সাহেব মসজিদের। তার মেয়ে যদি এরকম খারাপ কাজ করে তার তো খারাপ লাগবে, তার খারাপ লাগে, কিন্তু সে প্রকাশ করতো না। বলতো একটা কথাই, ভুল জায়গায় হাত দিয়ে হাত পোড়াস না। সঠিক মানুষ জীবন এলে আল্লাহর কাছে চা এবং সঠিকভাবে দুজনে মিলে যাও, সংসার করো। এই সম্পর্ক এভাবে রেখো না, এতে সুখী হবে না কেউ। আমি তো মানুষের কথা মেনে নিচ্ছি, তুমি একটা মেয়ে। ঠিক আছে, ওই ছেলেটা যখন তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি কি করবে? আমার বাবা খুব ঠান্ডা মাথায় আমাকে একদিন বোঝালো, ঠিক আছে, যে তুমি ওই ছেলেকে বলো তার পরিবারকে জানাতে। ঠিক আছে, আমি ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবো। এভাবে এই সম্পর্কে লিপ্ত থেকো না, কারণ এতে তোমারও ভালো হবে না। আর আমি আর বা কয়দিন, আমি চাই তুমি সঠিক মানুষের হাতটি ধরো, যাতে জীবনে তোমাকে কলঙ্কে দাগ বয়ে বেড়াতে না হয়। আমি বাবা, আমি চাই আমার সন্তান সুখে থাক, ভালো থাক। সে যদি কাউকে ভালোবেসে সুখে থাকতে পারে আমার কোনো সমস্যা নেই। জীবন তো একটাই। ঠিক আছে, আমার বাবার বুদ্ধিজ্ঞান অন্যরকম ছিল, সুন্দরভাবে সে আমাকে বোঝালো। ঠিক আছে, আসলে আমি আমার বাবার মান সম্মানের কথা কখনো ভাবিনি। এত ভালো মানুষ সে, আমার জন্য সে কত কথা শুনছে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করছে, তাও আমার পর একটু ও রাগেনি, রাগ করেনি। ঠিক আছে, এটা আমি সব খুলে আমার সেই ভালোবাসার মানুষকে জানালাম যে এভাবে সম্পর্ক আমি রাখবো না, তুমি আমাকে বিয়ে করো। ঠিক আছে, সে বলল আর কিছুদিন সবুর করো। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব এবং তোমাকেই আমার ঘরে নিয়ে যাব, আমাকে একটু সময় দাও। আমি বললাম, ওকে বেশি দিন না, কারণ এরকম আমার বাবা মানুষের কথা শুনুক এটা আমি চাই না। আমার জন্য আমার বাবা অনেক ছোট হয়েছে, তারপর আমার বাবা আমাকে কিচ্ছু বলেনি, আমাকে সুযোগ দিয়েছে। ঠিক আছে, তুমি যা করার তাড়াতাড়ি করো, তোমার ফ্যামিলিকে বলো। ছেলেটা সব শুনলো, কিন্তু হঠাৎ করে এই কথা বলার পর সে আমার সাথে সম্পর্কটাই বন্ধ করে দিল, আমার সাথে কথা বলাটাই বন্ধ করে দিল। এদিকে সারা গ্রাম জেনে গেছে, ঠিক আছে, মেয়ে অমুক ছেলেকে ভালোবাসে, তার সাথে আমার গভীর সম্পর্ক। আসলে এই কথাটা পুরো গ্রাম জানার পর আমার বাবার পর অনেক চাপ পড়ছিল। ঠিক আছে, তখন ছেলেটা আমাকে নিচ্ছিল না, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কী করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমার বাবা বলল, আমি আর গ্রামে থাকতে পারছি না, মানুষের কথা আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, সেই ছেলেটা বলল যে তার বন্ধুদের কাছে আমাকে সে আর বিয়ে করতে পারবে না, আমার পরিবার, তার পরিবার আমাকে মেনে নেবে না। তার পরিবার তার মামাতো বোনের সাথে বিয়ে ঠিক করছে, সে সেখানেই বিয়ে করবে। ঠিক আছে, এই কথা শোনার পর আমার যেন আকাশ ভেঙে পড়লো। আমি তো সারা গ্রামের কাছে কলঙ্কিনী হয়ে গেলাম। আমার বাবাও কি তাই? আমার বাবাও কি সেই কষ্ট মেনে নিতে পারবে? আমার কোথা থেকে বিয়ে আসলেও সব গ্রামীরা ভেঙে দিত। ঠিক আছে, মেয়ে খারাপ, অমুক সমুক। একদিন এক ছেলে আমাকে দেখতে এসেছে, তার পরিবার সব।
এবং পাশে থেকে কে যেন বলছে মেয়ে ভালো না, মেয়ের চরিত্র খারাপ, এই সেই বলেছে। এবং তার বাবা মা আমার বাবাকে অনেক বকেছে যে মসজিদের ইমাম হয়েছে, মেয়ে ঠিক করতে বড় করতে পারেনি, ঠিক আছে, এই মেয়ের জীবনেও বিয়ে হবে না। গ্রামের সবাই বলছে মেয়ে খারাপ, চরিত্র খারাপ, ঠিক আছে। কেমনই বাবাকে অনেক অপমান করেছে। আমার বাবা সেই কষ্টটা মেনে নিতে পারেনি, মেনে নিতে না পেরে সে নিজেকে শেষ করে দিয়েছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই কষ্ট সে আর সইতে পারছিল না। সে অন্য মনের মানুষ ছিলেন, ঠিক আছে, ঠান্ডা মাথায় যেটা ভালো করেছেন সেটাই বুঝেছেন। কারণ সে প্রতিবাদ করতে পারতো না, মানুষের মুখে মুখে কথা বলতে পারতো না, কারণ তার মেয়ে অপরাধ করেছে, মানুষ তো বলবে, সে এটাই ভাবতো, ঠিক আছে। সে পৃথিবী থেকে চলে গেল সেই মেয়ের কারণে। আসলে মেয়েরা না বুঝে শুনে বাবা মাকে অনেক কষ্ট দেন, নিজেরা তো সুখ পায় না, সেই বাবা মাও হারায়, ঠিক আছে। পৃথিবীর সব বাবা মা এক না, কারণ অনেক বাবা মাই আছে এই মানুষের কথা সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে যায়, আত্মহত্যার পথ বেছে নেয়। এই মেয়েদের কারণেই একটা সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যায়। যাই হোক, এই গল্পটা এক আপু আমাকে পাঠিয়েছিল।